সম্মানিত দেশবাসী, সম্মানিত মুসলিম মিল্লাত, সম্মানিত সকল ধর্মের জাতি ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন। এই দেশ মৌলবাদীর দেশ না, এই দেশ অলিয়া উলিয়ার দেশ। এই দেশে কোনো নবী রাসূল আসেন না। এই দেশে এসেছেন অলিয়া উলিয়াগণ নবী রাসূলের দাওয়াত নিয়ে। মানুষ কিভাবে হেদায়েত পাবে, মানুষ কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, মানুষ কিভাবে আত্মাকে মুক্তি দিতে পারবে, মানুষ কিভাবে সঠিক পথে প্রদর্শিত হবে, মানুষ কিভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, মানুষ কিভাবে মসজিদে আজান দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে নামাজের জন্য আহ্বান করবে, ওই অলিয়া উলিয়াগণ সেই শিক্ষাটাই দিয়েছে। আমাদের দেশে যারা অলিয়া উলিয়াদের বিরোধিতা করেন, যারা অলিয়া উলিয়াদের মাজারে হামলা করেন, যারা ওই অলিয়া উলিয়াদের মাজারকে লুট করেন, আমি বলবো তারা সতর্ক হয়ে যান। আর যদি সামনের দিকে হামলা করার চেষ্টা করেন, লুট করার চেষ্টা করেন, কঠিন হাতে পদক্ষেপ নেওয়া হবে। আর আপনারা বলেন কথার কথায় যে মাজারে বসি গাঁজা খায়, যারা খায় তাদেরকে প্রতিহত করার জন্য এদেশে আইন আছে, প্রশাসন আছে। আপনারা কেন আইনকে প্রশাসন আপনাদের হাতে নেবেন? আপনাদেরকে তো দেশ সেই ক্ষমতা দেয়নি, প্রশাসন সেই ক্ষমতা দেয়নি। কারণ আপনাদের উদ্দেশ্য হলো যে মাজারকে লুট করা। আমি বলবো যে গাঁজা খায় সেটা তার চারিত্রের দোষ, তার নফসের দোষ। যেমন আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আপনি মিথ্যা কথা বলেন, ছগলখুরি করেন, সেটা কি নামাজের দোষ? না ভাই, সেটা আপনার চরিত্রের দোষ। কারণ নামাজ মানুষকে সঠিক পথে প্রদর্শিত করে। মানুষ কীভাবে হেদায়েত হবে, নামাজ ওই শিক্ষাটাই দিয়ে থাকে। তাই কেউ অলিয়া উলিয়াদের বিরোধিতা আর করবেন না। অলিয়া উলিয়াদের সকল জাতির আত্মাকে মুক্ত দেওয়ার জন্য এবং আল্লাহ রাসূলের পথে ধাবিত করার জন্য এই জগতের বুকে, বাংলার বুকে আগমন করেছে। কারণ স্পষ্ট আল্লাহ কোরআনে বলছে, পাজেদ আলাহম উলিয়াম মুর্শিদ ইন্নি জাইলাতুম ফিল আরদি খলিফা। আমাকে পাওয়ার জন্য, দেখার জন্য আমি অসংখ্য অলিয়া উলিয়াগণ এই যোগে যোগে অবতারিত করি। তোমরা সঠিক পথ প্রদর্শিত হইতে চাইলে তোমরা তাকে অনুসরণ করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।